শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সূর্যমুখী শত শত, এটা কি আছে দেখেন তো রবীন্দ্র? শত প্রণোদিত হইয়া। শত প্রণোদিত হইয়া। প্রণোদিত হইয়া, প্রণোদিত কি হয়? ও, শত প্রণোদিত হইয়া ছাপূর্বক, এটা কি? স্বেচ্ছাপূর্বক এই বিবাহ দিয়াছে। খটোমটো লিখছে বঙ্কিমচন্দ্র। স্বেচ্ছাপূর্বক এ বিবাহ দিয়াছে। আমাকে তখন থেকে ফলো করছে। ফলো করছে মানে কোথায়? সে বেলগাছা মেট্রো স্টেশন থেকে আমাকে ফলো করেই যাচ্ছে। আমি চেঞ্জ করে অন্য কম্পার্টমেন্টে গেলাম। আচ্ছা, ওদিকে এসে ঠিক ওখানেই দাঁড়ালো। আচ্ছা, তারপর আমি ওই পার্ক সিটে দরজার সামনে দাঁড়ালাম। ও ঠিক উঠে এসে ওখানেই দাঁড়ালো আর কন্টিনিউয়াসলি আমার দিকে তাকিয়েছে। ইফটিজিং যেন বেড়ে চলেছে না, ভাবছি এর উপর একটা টেলিফিল্ম জমা দেবো, বুঝছেন? ছেলেটা কোথায় জানি না। আমি স্টুডিওতে ঢুকলাম, দেখি ও পেছন থেকে অটো থেকে নামলো। তারপর আর দেখিনি। আমি ছুটে চলে এলাম। এই তো এই তো। কি ব্যাপার? হ্যাঁ, তুমি একে কিস করছিলে কেন? হ্যাঁ, না আমি আসলে কি আসলে তুমি ফলো করছিলে কেন? না না, আসলে ব্যাপারটা হলো যে কি ব্যাপারটা হলো? আমি কলকাতায় নতুন তো। নতুন বলতে মেয়েকে ফলো করবে? না মানে কলকাতার রাস্তাঘাট আমি চিনি না। আরে রাস্তাঘাট চিনি না, রাস্তাঘাট না চিনলে মেয়েকে চিজ করবে? না না, আপনি আসল ব্যাপারটা শুনুন না। হ্যাঁ বলো কি ব্যাপার, কি আসল ব্যাপার? বেলগাছি মেট্রো স্টেশনে উনি একজনকে বলছিলেন যে উনি এই বিজয় প্রোডাকশনে এই পরিচালক সুমিত ভৌমিকের সাথে দেখা করতে যাবেন। সো হোয়াট? না সো হোয়াট, ব্যাপারটা হলো যে আমারও ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি ভাবলাম যে ওনাকে। কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল? ওর সঙ্গে? না, এই পরিচালক সুমিত ভৌমিকের সঙ্গে। আমি ভাবলাম আমি ওনাকে ফলো করে ঠিক জায়গায় পৌঁছে যাবো, তাই ফলো। মাই গুডনেস। তুমি আমাকে সকালবেলা ফোন করেছিলে না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর? হ্যাঁ আগে হ্যাঁ স্যার, আমার নামই প্রদীপ্ত মুখার্জি। দেখো কাণ্ড। আচ্ছা, এটা আগে তোমার বলতে কি হয়েছিল? মেয়েটাকে শুধু শুধু ভয় পাইয়ে দিলে। স্যার আগে স্কোপটা পেলাম কোথায় স্যার? বুঝলে সুমিত, হ্যাঁ, এইরকম একটা ঘটনা ঘটেছিল ইন দ্য ইয়ার 1957। আচ্ছা, তখন এই বোম্বেতে। হ্যাঁ, তখন ক্যামেরা ছিল ভিকে মূর্তি। হ্যাঁ, আমি ফোর্থ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক এইরকম একটা ঘটনা। একজন ফলো করছে, আরেকজন দেখছে, ফলো করতে 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 একবার স্টুডিওর মধ্যে সেম কেস। পাত্রপাত্রী কে ছিল জানো? কে? কিশোর কুমার, লতা মঙ্গেশকর। আচ্ছা চলেন, চলেন আমি আপনাদের কস্টিউমগুলো বুঝিয়ে দিই। আচ্ছা তুমি স্ক্রিপ্টগুলো দেখো, যা বাংলা লিখেছেন একবারে পড়তে গেলে দাঁত ভেঙে যাবে। তো হবেই স্যার, ওই বঙ্কিমচন্দ্র বাংলা তো। আচ্ছা তুমি বাংলা এমএ না? আগে হ্যাঁ স্যার। তাহলে তো ভালোই হলো, যাও দেখো। বাংলা এমএ? হ্যাঁ হ্যাঁ স্যার। ভাগ্যের কি পরিহাস, তুমি বাংলা এমএ অথচ তুমি ইন্ডাস্ট্রিতে এসেছো হিরোইনের জুতো দিতে আর কন্টিনিউটি লিখতে। হ্যালো হ্যালো, হ্যাঁ, আরে শোনা যাচ্ছে না? আমি বাইরে যাচ্ছি। বাইরে যাও না বাবা। বাইরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি এখানে বলতে এলে? স্যার ভালো লাগে স্যার। ভালো কোনটা, কি জুতো বইতে না কন্টিনিউটি লিখতে? ওই অরবিন্দ দা চলে আসে। হ্যাঁ হবে, তোমার হবে। ও ভালো কথা, দেরি হয়ে যাচ্ছে। আরে মা, তোর কোনো তাড়া নেই তো? না না, আমি জাভেদকে বলেছি যে তোর আরেকটা মেকআপ টেস্ট নেবো, ঠিক আছে? আচ্ছা চলি, তোমার হবে। এই বসুন। সরি, আপনি এত ভয় পেয়ে যাবেন? না না, আমারই ভুল, আমি বুঝতে পারিনি। সরি। আসলে আমি একটু নার্ভাস হয়ে আছি, প্রথম কাজ তো। আপনি কোন চরিত্রটা করছেন? কুন্দ, ওই যে উইডো মহিলা। কুন্দনন্দিনী? ও তো সেন্ট্রাল ক্যারেক্টার, দারুণ চরিত্র। ভীষণ কঠিন, ভয় যে করছে না। আসলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি তো, বাংলাটা ঠিক ওরকম আসেও না। কি করে যে আমাকে এই রোলের জন্য সিলেক্ট করলেন জানি না। অবশ্য রতিন কাকু তো বললেন যে তুই পারবি। আমি বলছি আপনি পারবেন, আপনার মুখের মধ্যে একটা ব্যাপার আছে। কিন্তু এত সব ডিফিকাল্ট ডায়ালগস না, আর ক্যারেক্টারটাও তো ভীষণ কমপ্লিকেটেড। আরে ম্যাডাম, প্রবলেম কি? আমি তো আছি,
আপনি যদি বলেন ম্যাডাম, আমি এক কন্দনন্দিনীর উপর একটা পুরো থিসিস লিখতে পারি। বাংলায় এমএতে আমার স্পেশাল পেপার ছিল বঙ্কিমচন্দ্র। আপনি আমার হেল্প করবেন তো প্রদীপ্ত বাবু? প্রদীপ্ত বাবু শুনলে মনে হয় না আশুতোষ মুখার্জি মানে মোটা গোপাল আর বেশ ভারী কি মানুষ। ধর, আপনি আমায় দীপু বলে ডাকবেন, আর অবভিয়াসলি তুমি বলেন, তাহলে দেখি দেবো। রাজি? দীপু তোমার ডাকনাম? হ্যাঁ, মা ডাকে। আপনার নামটা? আচ্ছা, আপনি তো আপনি করছেন কেন বলুন তো? আমার নাম দিয়া, দিয়া মিত্র। ডাকনাম ভালো নাম একই। আপনার, সরি, তোমার নামটা সুন্দর, দিয়া। আপনার নাম, সরি, তোমার নামটাও খুব ভালো দীপু। ওই তো, চল। আরে ট্যাক্সি উঠে বলেছে, ট্যাক্সি হয়নি, আগে জিজ্ঞেস করেছে যাবে কিনা। যাবে যাবে, দিয়া মিত্রকে রিফিউজ করা অত সহজ নয়, বুঝলে? আচ্ছা, তুমি দাঁড়িয়ে রইলে কেন? উঠে পড়ো। দিয়া, তোমার সঙ্গে আমার যাওয়া সত্যি উচিত হবে না। তোমার সঙ্গে এক ট্যাক্সিতে যেতে দেখলে বুঝতেই পারছো কোত্থেকে কত সব গসিপ শুরু হয়ে যাবে, তোমারই ক্ষতি হবে। আচ্ছা, তোমাকে নিয়ে গসিপ শুরু হলে আমার ক্ষতি হবে, এটা তোমায় কে বলল? মানে মানে তুমি একটা না। বাদ দাও, উঠে পড়ো। এতটা রাস্তা আমি একা একা যেতে পারবো না। ম্যাডাম, এতটা রাস্তা আপনাকে একা একাই যেতে হবে। আপনার সঙ্গে দৌড়ে আমি পারবো না। আপনি তো এখন স্টার হয়ে গেছেন। তোমার রাস্তাটা আরো লম্বা, আরো অনেক দূর যাবে তুমি। অতটা দূর আমিও যেতে পারবো না যদি না তুমি সঙ্গে করে নিয়ে যাও। অতটা দূর মানে কত দূর? এই ধরো কান বা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তুমি আমায় প্লেন ফেয়ার দিয়ে নিয়ে যাচ্ছ, আমি ওখানে বেস্ট অ্যাক্ট্রেসের নমিনেশন পেয়েছি। ওরে বাপ রে বাপ, দূর মানে অত দূর? কিন্তু ম্যাডাম, ওখানে আপনি যাবেন বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দিতে, সেখানে আমি কি করব? কেন? সেই ফিল্মটা তুমি ডিরেক্ট করবে। আরে মা, তুমি এসো, এসো ভেতরে এসো, ভেতরে এসো। এক্ষুনি তোমাকে চিঠি লিখছিলাম। কি হাঁপাচ্ছ কেন? শরীরটা ভালো যাচ্ছে না, তোরও কোনো পাত্তা নেই। স্কুলটা বোধহয় উঠেই যাবে। বসো বসো। স্কুল উঠে যাবে মানে? না, আবার কি হলো?
আবার কি সেই ওই তারাপদ বাবু? তারাপদবাবু হলে না কথা ছিল, কিন্তু স্কুল কমিটি ঠিক করেছে স্কুলটা তুলে দিয়ে ওখানে কি একটা গ্রাম উন্নয়ন সমিতি হবে না কি হবে, সব পলিটিক্স। এমনিতেই তো ওরা মাসের পর মাস মাইনে দেয় না, তো বাবার হাতে তৈরি করা স্কুল, বাবা চলে গেলেন, বাধ্য হয়ে স্কুলটা হাতে নিলাম। কিন্তু তখন উঠেই যেত, আর পাচ্ছি না রে, বয়স হচ্ছে তো। আমি বিছানায় শুলে স্কুল কি আর থাকবে? কি অদ্ভুত ব্যাপার, এত পুরনো একটা স্কুল। হ্যাঁ মানছি যে তারাপদ বাবুর ওই জমিটা তার, ঠিক আছে, বিল্ডিংটাও তিনি তৈরি করেছেন, কিন্তু বললাম না পলিটিক্স। স্কুলটা তুলে দিয়ে ওখানে পার্টি অফিস হবে, ওই সামনের পঞ্চায়েত ইলেকশনে তারাপদবাবু দাঁড়াচ্ছে। কি অশান্তি বলতে। মা, তুমি একটা কাজ করো, তুমি মুন্সিগঞ্জে সব পাঠ্যকে এখানে চলে এসো আমার কাছে। তাই কি মনে হয় বাবা, স্কুল উঠে গেলে আমি মরেই যাব। যতদিন স্কুল চলবে আমি স্কুল চালাবো, তাতে মাইনে পাই আর না পাই। তুই থাকলে তো কোনো কথাই ছিল না, তুই আমি দুজনে মিলে দৌড়দৌড়ি করে ঠিক স্কুলটাকে দাঁড় করিয়ে দিতাম। মা আমি এখানকার কাজকর্ম ছেড়ে কি করে যাই বলো তো? তোকে আমি যেতে বলছি নাকি? শোন, আজকে বিকেলে একবার ওই বারিন ডাক্তারের কাছে যাব, নিয়ে যাবি তো? আজকে কি নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছো? হ্যাঁ দেবেন্দ্র, আজকে মদ খাওয়ার সিনটা হবে বুঝলেন। রাহুল তো বেশ ভালোই অভিনয় করবে তাই না রবীন্দ্র? সে কি অভিনয় করবে জানি না, তবে ডেট নিয়ে ঝামেলা করবে এ ব্যাপারে আমি নিশ্চিত। নতুন কোন আর্টিস্ট পেলে না তুমি? কি করবো বলুন দেখি, প্রডিউসার বলে যে 2-1 স্টার আর্টিস্ট দরকার আছে, এখন তো কিছু করার। দেখেছেন রতিদা, 10টা কল টাইম, 10:30 বাজে, এখনো পর্যন্ত কেউ দেব এই কল টাইম কটায়? হ্যাঁ 10টায় কল টাইম, 10:30 পর্যন্ত কেউ মেকআপে বসলো না। এটা কি হচ্ছে কি? হ্যাঁ একটা প্রবলেম হয়ে গেছে। আবার কিসের প্রবলেম? রাহুল দত্ত হঠাৎ করে আউটডোরে চলে গেছে। রাহুল দত্ত আউটডোরে চলে গেছে মানে? ও 7 দিন আমাকে পরপর ডেট আউটডোরে চলে গেল। বেঁচে গেছো, বেঁচে গেছো। এখন তুমি একটা শট নেওয়া হয়নি, কয়েকটা সিন হয়ে যাওয়ার পর যদিও ডুব মারতো, কি করতে তাহলে? হ্যাঁ, মাঠ ময়দান হয়ে যেত সব। নতুন আর্টিস্ট দেখো, নতুন আর্টিস্ট দেখো। আচ্ছা আমি এখন নতুন আর্টিস্ট পাবো কোথা থেকে বলো তো দেখি? আচ্ছা যাও তো প্রোডাকশন ম্যানেজারকে ডাক, যাও যাও। কি বলেছিলাম আমি? আচ্ছা আচ্ছা আমি ছুটিটা বড় ক্যান্সেলই করে দিই। ক্যান্সেল করার ছিল। সুমিতা সরি একটু দেরি হয়ে গেল, আসলে মা ডাক্তার দেখাতে এসেছিলেন, তারপর আজকে সকালে মা চলে এসেছিলেন বলে ট্রেনে তুলতে গেছিলাম। ঠিক আছে ওই জন্য শুটিং হয় কিনা সেটাকে দেখো। কেন কি হলো? এই তো এই তো পাওয়া গেছে দেবেন্দ্র। মানে হ্যাঁ মানে টানে পরে হবে কি, চলো না? আরে ওটা তো আমার কাজ, তুমি এমনি দেখো না। মানিয়ে যাবে, তবে অ্যাক্টিংটা পারবে পারবে পারবে, কারণ ও যখন দিয়াকে ডায়লগ পড়াচ্ছিল না, আমি লক্ষ্য করেছি ওর মডুলেশন সবকিছু ঠিক আছে, বাকিটা তোমায় করিয়ে নিতে হবে। মেকআপে বসে পড়ো, মেকআপে বসে পড়ো, সিনটা তো ভালো করে জানো। রতিনদা আমি প্রডিউসারে ফোন করে দিয়ে হ্যাঁ ঠিক আছে, চাকরি থাকবে না তোমার। ফাইন, এটা কি হলো রবীন্দ্র? ফাইন হলো, দারুণ হলো। দেবেন্দ্র রোলটা কিন্তু খুব টাফ, খুব টাফ, তোমাকে ভালো করে করতে হবে, ফাটিয়ে দিতে হবে। ওই রাহুল দত্ত করলে না, ওভার অ্যাক্টিং করে একবার চটকে 24 করে দিত। তুমি বেশ সিনসিয়ার আছো, ইন্টেলিজেন্ট আছো, তোমার তারিফ হবে। কিন্তু একটু পরে চলে আসবে, কি ভাববে বলো তো? কে চলে আসবে? দিয়া চলে আসবে, কি ভাববে বলো তো? কিচ্ছু ভাববে না, ডাক লাগিয়ে চ্যালেঞ্জ। আমার দ্বারা হবে না। কি হবে না? নার্ভাস? দুদিন পরে তো শোন, দুদিন পরে তো ওই তোমার দেবেন্দ্রর সাথে কুন্দর থাক থাক, আমি সব বুঝতে পেরেছি, সব একদম নয়, নো 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 নার্ভাস। কাঁটটা মেরে নার্ভাস আমি আউট করবো। কিন্তু রুটিনে তুমি মেকআপ তোমার যকৃতের ব্যথাটা কিরকম আছে দেবেন্দ্র? কি হলো, কোনো কথা বলছো না?
পূর্বের মতোই। তবে তো এসব স্থগিত রাখলেই হয়। কি মদ খাওয়া? আর কত বলবে? এ আমার সাথীর সাথী। সাথের সাথে কেন বলছো? অনেকেই তো ত্যাগ করেছে, তুমিও করো না? আমি কি সুখের জন্য ত্যাগ করব? যারা ত্যাগ করে তাদের অন্য সুখ আছে। তারা তার ভরসা ত্যাগ করে। আমার তো সুখই নেই। বেচারাদের সুখ, বাঁচার আশায় তারা মদ ছাড়ক। আমার বেঁচে থেকে কি লাভ? Well done, well done. এই জানিয়ে এসো। দিয়ে আসেনি আজ? হ্যাঁ এসছিল, চলে গেছে। এসছিল, চলে গেছে? কখন? তুমি তখন শর্ট দিচ্ছিলে। কোনো দেখা করলো না? ব্যস্ত ছিলে, তাই আমাদের বিরক্ত করতে চাইনি। কি অদ্ভুত মেয়ে। আজ আমাদের একসাথে বাড়ি ফেরার কথা ছিল। কোথায় গেছে কিছু বলেছে? কয়েকটা কাজের কথা চলছে, সেখানেই হয়তো গেছে। একটা কাজের কথা চলছে? ওই আমাদের কিছু বললো না? তো তুমি যে হুট করে এরকম অ্যাক্টিং করতে শুরু করে দেবে, সেটাকে তুমি ওকে বলেছিলে? এটা কোনো কথা হলো জাভেদ ভাই? আমি যে হুট করে অ্যাক্টিং করতে শুরু করবো সেটা কি আমি জানতাম? যাকে সেটা তুমি ওকে বলো। আর তাই বলবো। জাতীয়কে ফোন করবো। চল। এই লাইট অন কর। হ্যাঁ ওটা দে। হ্যাঁ একটু কাট। দেয়ালটা দাও, দেয়ালটা। হ্যাঁ হ্যাঁ ডান করো একটু। হ্যাঁ বাস 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 বাস। ঠিক আছে, ডাকছিল না ভাই? হ্যাঁ শোন দেবু, আমি সুমিতকে বলেছি আরেকজন অ্যাসিস্ট্যান্ট জোগাড় করতে, বুঝলি তো? মানে সে তোর কাজকর্ম দেখাশোনা করবে। আর আমি? আমি আমি করতে হবে না। তুমি যখন ফুসলতি পাবে না, ওই কন্টিনিউটি লেখা, পাঠ পড়ানোর কোনো সময়ই পাবে না। কেন? কেন কি? এই ব্যাগটা এখন রাখো। হ্যাঁ ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো। একদিনের মধ্যে তোমার মানে অ্যাক্টিং এর প্রশংসা চারিদিকে হই 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 কাণ্ড বাজিয়ে ফেলেছে। অবশ্যই এ ব্যাপারে আমার সামান্য একটু ভূমিকা ছিল। পঞ্চমুখে তোমার অ্যাক্টিং এর প্রশংসা করেছি। যাকে বাদ দে। আচ্ছা তুই পরিতোষ মুখার্জির নাম শুনেছিস? পরিতোষ মুখার্জি মানে ওই বম্বের পরিতোষ মুখার্জি? হ্যাঁ ডিরেক্টর? হ্যাঁ, আমি ওনার সঙ্গে দুটো ফিল্ম করেছি, কিন্তু কলকাতায় এসেছেন নতুন ছবির জন্য হিরো খুঁজছে। তা উনি যা ডেসক্রিপশন দিলেন তাতে তোর সঙ্গে আবার হুবহু মিলে যাবে। শুটিং এর পরে সন্ধ্যেবেলা তোকে আমি তাজ বেঙ্গলে নিয়ে যাবো, আমার সঙ্গে মিট করিয়ে দেবো, বুঝেছিস? তার আগে কাজ কর, তুই শুটিং শুরু হলেই স্টুডিও থেকে গিয়ে না গান কথা স্টিল তুলে ফেল, ঠিক আছে? ওকে। হ্যাঁ রতিনদা, হ্যাঁ আর্টিস্ট সব রেডি। আলো হলে ডাকবো না? সুমিত দা জিজ্ঞাসা করলে। ঠিক আছে। আলো রেডি? আলো রেডি আছে, যাও। তো যাও গিয়ে পথের সাথীকে খবরটা দাও। হ্যাঁ তাহলে পরে নিজেরা ঝগড়া করবে আর কেস খাবো আমি। থ্যাংক ইউ রতিনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, হ্যাঁ অলরাইট। এটি কি তিরস্কার? দিয়া
দারুণ খবর আছে। দাঁড়াও না, দাঁড়াও প্লিজ, দাঁড়াও। তোমার কথা শুনতে গেলে আমার সব ডায়লগ ভুলে যাবো। এটি কি তিরস্কার, আমার ভাগ্য মন্দ, কিন্তু তুমি তুমি জানো আজকে শুটিং এর পর কোথায় যেতে হবে আমায়? আচ্ছা কেন বিরক্ত করছো? নিজে অ্যাক্টর হয়ে গেছে বলে কি অন্যদেরকে পাঠ করতে দেবে না? দিয়া, চলো লাইব্রেরি। তোমাকে তো আর কিছু বলা যাবে না। পরিতোষ মুখার্জির ছবিতে কাজ করবে, হিরো হবে, শুনেছি। দেবুদা, দেবুদা, আচ্ছা দীপু কোথায় আছে আপনি জানেন? কোথায় যেন একটা গেল, বললো খুব দরকার আছে, সেই প্যাক আপের সময় ফিরবে। দেবুদা একটু স্ক্রিপ্টটা পড়িয়ে দেবেন প্লিজ, ভীষণ ডিফিকাল্ট, পারছি না। কেন আর আমাকে হ্যারাস করছো? বয়স হয়েছে, চোখের পাওয়ারও বেড়েছে, ওই খুদি খুদি লেখা ঠিক পড়তে পারি না। নিজেই পড়ো না, সবাই তো নিজে নিজেই পড়ে। আর এখন তো তোমাকে নিজেরটা নিজেই করতে হবে, কারণ দীপু তো আর তোমাকে পাঠ পড়াতে আসবে না, তার সময় কোথায়। দিয়া, আমি কাল মর্নিং ফ্লাইটে বম্বে যাচ্ছি। পরিতোষ মুখার্জি আমাকে কনফার্ম করে দিয়েছে। উফ, কি দারুণ রোল। এই শোনো, আমি না মাসখানেকের জন্য আউটডোরে থাকবো। ফোন করবো অফকোর্স। এই বলো তোমার জন্য আমি কি আনবো বলো। হ্যালো, শুনছো তো? হ্যালো। সরি, রং নাম্বার। দিয়া, আজ স্টেটসম্যান দেখেছো? না, কেন? বাবা, দীপুর একটা বিশাল ইন্টারভিউ বেরিয়েছে আজ। ওই পরিতোষ মুখার্জি ফিল্মটা আবার ইন্ডিয়ান প্যানোরামা দেখানো হচ্ছে তো। দীপু আবার 2টো অ্যাওয়ার্ড পেয়ে গেল, একটা বেস্ট অ্যাক্টর, একটা বেস্ট নতুন মুখ। জানতাম না। কেন, তোমার ফোন করেনি? সময় পাইনি হয়তো। যা, আপনি সেরে চলুন। এসো দিয়া। তারপর বলো দিয়া, তোমার বাকি কাজগুলোর কি খবর? কুন্দন গুপ্তার কাজটা মোটামুটি ফাইনাল, বাকিগুলো দেখছি। কুন্দন গুপ্তা, একটু বুঝে শুনে পা ফেলো দিয়া। কেন? ভালো ব্যবহারই তো করলো, আর টাকাও ভালো দিচ্ছে। হ্যাঁ, ভালো ব্যবহার করবে, ভালো টাকা দেবে, কিন্তু কিন্তু এরপর যেটা চাইবে সেটাকে দিতে পারবে? আচ্ছা জাভেদ ভাই,
ইন্ডাস্ট্রিতে উপরে উঠতে হলে এসব করতে হয় না? যারা করে তারা সহজে পেয়ে যায়, বাকিটা স্ট্রাগল করতে হয়। আচ্ছা, আমি যদি মানে কথার কথা বলছি, আমি যদি ওর সব কথা মেনে নিই, মানে সব কথায় রাজি হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তুমি অনেকগুলো ছবির নায়িকা হবে, আর তার মধ্যে একটাও যদি বক্স অফিসে লেগে যায় তাহলে তুমি রাতারাতি স্টার হয়ে যাবে। কিন্তু এসব কথা কেন ভাবছো বলো তো দিয়া? তুমি সত্যি সত্যি এতটা নিচে থাকতে পারবে? আমার তো মনে হয় না। জানি পারবো না, তাই কষ্ট হয়। আর দীপুকে দেখো, দিব্যি অ্যাওয়ার্ডও পেয়ে গেল। কই ওকে, ওকে দেখি নিচে ডাকতে হলো না? দিয়া, এই লাইনে ছেলে আর মেয়েদের অনেক তফাৎ দিয়া, আর সেটা তো বম্বেতে আরো অনেক বেশি। তুমি দীপু ফিরুক, তুমি তার কাছ থেকে শোনো। ও কি আর ফিরবে? বম্বের গ্ল্যামার ছেড়ে এই ভাঙাচোরা ইন্ডাস্ট্রিতে আসবে? ফিরবে, আমার তো মনে হয় ফিরবে। সেটা তোমার জন্যই ফিরবে। কি জানি। ওয়েলকাম। কেমন লাগলো বোম্বে থেকে এখানে ফিরে? ভালোই লাগলো, মনে হলো বাড়ি ফিরলাম। হ্যাঁ, সে তো বটেই, বাড়ি থেকে ফিরলেন। আচ্ছা, আপনি আরো কয়েকটা ফিল্মের অফার পেয়েছেন শুনলাম। হ্যাঁ, কথাবার্তা চলছে এখন। আর নামগুলো জানা যাবে মানে কি কি? সেটা এখন বলা যাবে না। আচ্ছা, জীবনে তো প্রথম অ্যাওয়ার্ড, হ্যাঁ। কেমন লাগছে? ভালোই লাগছে, কিন্তু অ্যাওয়ার্ডটা কলকাতায় পেলে অনেক বেটার লাগতো। একটু দাঁড়ায় রেখেছে, কারণ ওখানে তো নিজের লোক বলতে কেউ নেই, আর অ্যাওয়ার্ড সেরেমনিতে নিজের লোক না থাকলে কি আর ভালো লাগে? কেন নিজের মানে নিজের কাউকে ইনভাইট করেননি আপনি? করেছিলাম, সে আসেনি। কেন? কেন আসেনি সেটা আমি বলতে পারবো না। এনিওয়ে, নো মোর কোয়েশ্চেন প্লিজ, প্লিজ। মানে কে যদি একটু বলেন। সেটা বলা যাবে না। এনিওয়ে, থ্যাংক ইউ। একটু ওকে, থ্যাংক ইউ। লাইটে পা দেন। হ্যাঁ, ওইটা ধরে দে একটু, কাটা নামা। হ্যাঁ, এই এক ডাউন করে, ডাউন কর। লিন্ডা, হ্যাঁ। আরে হোয়াট এ সারপ্রাইজ! আরে কে এসেছে দেখো, এই তুমি। দেখো কে এসেছে। আরে তুমি তো বোম্বেতে কামাল করে দিয়েছো, হ্যাঁ? তোমার স্কচের বোতল দাও। এই তুমি কে? কেন? তুমি কে? আমি তো জোর করে দেবেন্দ্র রোলটাকে করালাম। হ্যাঁ, এই রতিন গুপ্ত। বাহ, হ্যাঁ তো এই সুমিত ভৌমিকের কোনো কিছু কৃতিত্ব নেই? হ্যাঁ, তুমি তো শুটিংটা প্যাক আপ করে দিচ্ছিলে। আরে রাখো, রাখো, রাখো। আচ্ছা শোনো, তোমার 3 দশকের ডেট দিয়ে যেতেই হবে দীপু। তুমি তো আবার বোম্বে চলে যাবে। না সুমিতা, আমি বম্বে যাচ্ছি না। কেন যাবে? কলকাতায় প্রডিউসাররা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কম করে 12টা ছবি, বুঝলে? তাহলে প্রথম অফারটা দীপুকে আমি দিচ্ছি, রাজি কিন্তু তোমার হতেই হবে। কি অফার? সেটা তোমার পরে বলছি। আরে দিয়া, আরে দূরে দাঁড়িয়ে রয়েছে কেন? সামনে এসে দেখো কে এসেছে, একবার তাকিয়ে দেখো। হাই প্রদীপ্ত। হ্যালো দিয়া, আসলে কি বলতো, আমি তোমাকে ফোনই করতে পারিনি। রোজ সকালবেলা 4টের সময় আউটডোর বেরিয়ে যেতাম তো, তাই আর ফোন করা না না, ঠিক আছে, এক্সপ্লেনেশন দিতে হবে না। এই দেখো, পরে তোমরা যত খুশি প্রাণের কথা মনের কথা বলো, এখন আমার কিছু কথা বলার আছে। আমার কথা হচ্ছে, বুঝলেন নতিনদা, আমি একটা ওদের দুজনকে ভেবে আমি একটা অফার দিতে চাই। যে আরে দিয়া দিয়া আর দীপু, ওরা তো দুজনেই আমার হাতে তৈরি। তা আমি ওদেরকে হিরো হিরোইন ভেবে একটা ফিল্ম বানাতে চাই। কি কি বলেন নতিনদা? হ্যাঁ, ব্যাপারটা ঠিক আছে। ফকুটে করে নেওয়ার কোনো মতলব নেই তো? না মানে তুমি নিজের হাতে তৈরি করেছো বললে তো, তাই ভাবছি কোনো মতলব আছে কি? আই প্রটেস্ট, আই প্রটেস্ট, এইভাবে ইংরেজি বলো না। আই প্রটেস্ট। আমি তোদেরকে ফাইনাল করে দিচ্ছি, এটা ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা, এই আমি তোদের দুজনকে ফাইনাল, আচ্ছা কত নিবে বলো তো দেখি? তুমি যা ভালো বোঝো সুমিতা তাই দিও। না, ও কেন দেবে? দেবে তো প্রডিউসার। ওই যাই। আচ্ছা আমি একটা কথা বলি, বলো। যে তোমার যা এখন মার্কেট, তাতে তো
2 লাখের কম তোমার দেওয়া উচিত তোমার না। যা ইচ্ছে তুমি তাই দিও। তোমার আমি 2 লাখ টাকা দিব। তুমি তো ডান বলেই ফেললে। তোমার হাত দিল। দিয়া তুমি কত দেবে? 3 লাখ। এটা বাড়াবাড়ি হয়ে গেল না দিয়া? কেন রতন কাকু, আমার প্রথম ছবি বলে কথা, আমি চাইতেই পারি। আর আমার মার্কেটে তো কিছু খারাপ নয়। আর বাকি তোমরা যা ভালো বোঝো করো। আমি মেকআপ রুমে চললাম। জাভেদ ভাই চলো। লাঞ্চ ব্রেক। এই লাইট দাও, লাইট দাও, ড্রপ লাইট। তখন অডাসিটিটা দেখলে 2 দিনের পুচকে মেয়ে দয়া করে আমি ফিল্মে চান্স দিচ্ছি, সে এমন একটা ভাব করছে যে যেন সে অলরেডি শুটিং পেশেন্ট মরে গেছে। আরে ছাড়ো না, কোনো কারণে হয়তো মুডটা অফ আছে। কিরে তুই বুঝি ঝড় করেছিস? না রতিনদা, আমি তো 1.5 মাস পরেই ফিরলাম, ঝগড়াটা করবো কখন? আমার মনে হয় আমি ওকে ফোন করিনি বলে রেগে আছে। না না, সেই সব কোনো কিছু না। এখন বাবু পেয়ে গেছে না, নতুন বাবু। বাবু মানে? বাবু মানে প্রডিউসার। আর সে প্রডিউসার না, কুন্দন গুপ্তা। দুবেলা তার অফিসে যাতায়াত করছে, উপরে উঠার সোজা রাস্তা পেয়ে গেছে। এখন সুমিত ভবিক কেমন থাকবে কেন? ওই দেখবে কুন্দন গুপ্তার কোলে বসে না ওই হিরোইন করে কথা বলছে না সুমিতা, যেরকম মেয়ে নয়। শোনো দীপু, তুমি 1.5 মাস এখানে ছিলে না, জল অনেক দূর গড়িয়েছে। দিয়া সেই আগের দিয়া নেই, ক্যারিয়ারিস্ট মেয়ে, এইসব সুযোগ ছাড়ে। দেখবে কুন্দন গুপ্তা কোনোদিন রক্ষিত বানিয়ে রেখে দেবে। আমি চাকরি পাস করেছি, সত্যি কথা বলছি। মাথা গরম করছি, মাথা গরম করছি। তুমি হাতে চাও কি চামড়া লোক দেবে? চাকরি চলিয়া নিব খারাপ। আমি ওরা হিরো বানাইছি, এত বড় হয়েছে এখন কবে দিয়ে দাম দিয়া, তুমি একবার দীপুর সঙ্গে কথা বলে দেখো। বলবো, এর একটা বোঝাপড়া আমাকে করতেই হবে। আমরা একসঙ্গে প্রফেশনে আর থাকতে পারবো না। ওর যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে, হয় আমাকে না হয় ওর ক্যারিয়ারকে। ইটস অল আপ টু হিম। হ্যাঁ দিয়া, এই দীপু চলে গেল। এটা ছেলে একটা জরুরি ফোন পেলো, তাই জন্য ও চলে যেত। এই কার্ডটা দিয়ে গেছে, এর মধ্যে ওর নতুন ফ্ল্যাটের নাম্বার আছে, ছেলের নাম্বার আছে। কিরে কিছু বলবি? কিরে কি হয়েছে আমাকে বলবি না? কি হবে? কিছু হয়নি। গাঁটটা মারবো একটা। এত অভিমান করার কি আছে? সত্যিও তোকে ফোন করার সময় পাইনি। পরিতোষ মুখুজ্জের সঙ্গে আমি কাজ করেছি তো, কি অমানুষিক পরিশ্রম করে তুই ভাবতে পারবি না। নাওয়া খাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না। প্লিজ রতন কাকু, ওর হয়ে তুমি এক্সপ্লেনেশন দিও না। আমি ডিরেক্টলি ওর সঙ্গে কথা বলবো। তো সেই ভালো। দেবু বলছিল কি তুই ব্যাকআপ করেছিস? কেন, মন খারাপ লাগছে? না, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাড়ি চলে যা। ওকে ফোন করতে ভুলিস না যেন। বেচারা খুব মন খারাপ নিয়ে গেছে জানিস তো। মন খারাপ কেন? ওর তো এখন বেশ খুশি থাকা উচিত। না ওই একটা বাজে কাণ্ড হয়ে গেল জানিস তো। সেই কলার টলার ধরে খুব বিচ্ছিরি একটা সিন হয়ে গেল। কেন? কেন কি, সুমিতটা তো মাথা মোটা। তুই 3 লাখ টাকা চেয়েছিস, সেই সব নিয়ে সব আজে বাজে কথা বললো, ওটারও মাথা গরম। সে
কলার টলার ধরে আমি খুব বাজে লাগলো আমার। যাকে ওটা তুই ডাইরেক্টলি দীপুর সঙ্গে জেনে নিস করে। শরীর খারাপ লাগছে, এখন বাড়ি চলে যাবে। হ্যাঁ, আমি এগোই। হ্যালো রতিন কাকু, আমি দিয়া বলছি। আচ্ছা, কাল থেকে দীপুকে ফোনে আমি চেষ্টা করছি, ওর ফোনটা সুইচড অফ। কোথায় আছে জানো? না, আমি জানি না তো। হ্যাঁ, দুদিন ধরে স্টুডিও পড়াতে তো দেখছি না। শুনছি সব কাজকর্ম সব ক্যান্সেল করে দিয়েছে। তুই বরং সুমিতকে একবার ফোন লাগা, ও যদি কোনো হদিশ দিতে পারে। ডুব মেরেছে, নিজের দর বাড়িয়ে নেওয়ার এটা একটা কায়দা, বুঝলে দিয়া? শোনো, দীপু দীপু করে কিছু হবে না, নিজের কেরিয়ারের দিকে মন দাও। আর দীপু তোমাকে কোনো দরকার নেই, সুতরাং নিজের বোঝা নিজেরই বুঝে নিতে হবে। কি আমি ভুল বলেছি? না, ঠিক আছে, রাখছি। কুন্দন গুপ্তা আছেন? আমি দিয়া বলছি, দিয়া মিত্র। গুপ্তাজি, আমি দিয়া বলছি, দিয়া মিত্র। আমি ভেবে দেখলাম আমি আপনার কাজটা করব। আউটডোরে যেতে হবে, যাব। এখানে এসে কন্ট্রাক্ট সাইন করতে হবে। ঠিক আছে, আমি 8 ঘন্টার মধ্যেই আসছি। রাখছি। দিয়া, তুমি তুমি নাকি কলকাতায় নেই? সব প্রডিউসাররা তো তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। কোথায় ছিলে? নাকি নিজের মার্কেট রেট বাড়ানোর জন্য লুকিয়েছিলে? কি হবে? কিছু বলবে না? এই কদিনে কত বদলে গেছো তাই দেখছি। বাহ, বদলে গেছি আমি? স্বার্থপরের মতো কথা বলছো তুমি। সব প্রমিস ভুলে গেছো তুমি, আর এখন আমাকে বলছো আমি বদলে গেছি? হ্যাঁ দিয়া, তুমি ঠিকই বলেছো, আমি স্বার্থপর হয়ে গেছি। কিছু করার নেই। আর সেই জন্য সমস্ত প্রডিউসারকে পথে বসিয়ে আমি কলকাতা থেকে চলে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম, সেই এক্সপ্লেনেশন কাউকে দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না, এক্সেপ্ট ইউ। তাই ফিরে এলাম। আজ রাতে অবশ্য আবার চলে যাব। এত লোক থাকতে হঠাৎ আমার কথা মনে পড়লো? ভালো, খুব ভালো। বলো কি বলবো? আমি মুন্সিগঞ্জ ফিরে যাচ্ছি দিয়া, আর ফিরে আসবো না। কেন? আমার মা খুব অসুস্থ, আর আমি না থাকলে মা স্কুলটা উঠে যাবে, আর সেটা আমি হতে দেবো না। স্কুলটার দায়িত্ব আমিই নিচ্ছি। ইংলিশ পড়াবো, হিস্ট্রি পড়াবো, বাংলা পড়াবো। কি পাগলের মতো কথা বলছো তুমি? এত ভালো একটা ক্যারিয়ার ছেড়ে কিসের ক্যারিয়ার দিয়া? কার ক্যারিয়ার? কে স্টার হতে চেয়েছিল? এই ব্যাট মিসে দৌড়াতে দৌড়াতে আমি সবকিছু হারিয়েছি, সবকিছু। আমার ছোট ছোট আনন্দগুলো আমি হারিয়েছি।
আমি আমার স্বাধীনতা হারিয়েছি, এমনকি তোমাকেও হারিয়েছি। এরপর আর কিসের জন্য পড়ে থাকবো বলো তো? আর আমি তোমার কেউ নই? সেই প্রশ্নটা তুমি নিজেকেই করো দিয়া। সত্যি যদি তুমি আমার কেউ হতে, তাহলে আমার নাক বলা কথাগুলো বুঝতে পারতে যে আমি কি ভীষণ হেজিটেট করেছি অ্যাক্টিং করতে গিয়ে। আমি বুঝতে পারছিলাম যে আমি তোমায় কষ্ট দিচ্ছি। তোমাকে সত্যি আমি কষ্ট দিয়েছি। তাহলে এরকম করলে কেন দীপু? কেন আমাদের মধ্যে এতটা ডিস্টেন্স বাড়াতে দিলে? আমি তোমায় বলার চেষ্টা করেছিলাম, তুমি শুনলে হয়তো বুঝতে পারো না, অথবা হয়তো বিশ্বাসই করোনি। আজ আমার একটা কথা বিশ্বাস করবে দিয়া, প্লিজ একটা। আমি তোমায় সত্যি ভালোবাসি। এনিওয়ে, আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি বলে এই নয় যে আমি তোমায় ভুলে যাব। যখনই আমার দরকার পড়বে আমাকে ডেকো, আমি ফিরে আসবো। তুমি হয়তো কোথাও যাচ্ছি, সরি দেরি করি দিলে। কুন্দন গুপ্তার কাছে যাচ্ছিলাম, আমার প্রথম ফিল্মের কন্ট্রাক্টে সাইন করতে। বাহ, এরপর তো তোমার পিছন ফিরে তাকাতেই হবে না। এরপর থেকে তোমায় সিনেমা হলের বাইরে পোস্টারে দেখবে। অল দ্য ভেরি বেস্ট ডিয়ার। চল। দীপু, একটু দরকার ছিল। বলো। আমি কিন্তু খুব ভালো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, জানো। বাবা চাইতেন আমি ডাক্তার হই। ঠিক মতো এগুলো হয়তো হয়েও যেতাম। আজ কোথা থেকে কোথায় চলে এসেছি। এখন গিয়ে কুন্দন গুপ্তার সঙ্গে ড্রিঙ্ক করতে হবে। দরকারটি কি বললে না? তোমাদের স্কুলে সায়েন্সের টিচার লাগবে দীপু? আমি খুব ভালো পড়াতে পারবো দীপু, দেখে নিও। দৌড়াতে আর ভালো লাগছে না? না, স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার